যেই থেকে এসেছি সেই থেকে আমরা পেঁপে যাচ্ছিস একটা না। আর বলিস না রে ভাই, কাল বড় একটু মূলো ভাজা খেয়েছিলাম, আজ বড় এই অবস্থা হয়ে গেছে। বড়া তোর পদের ঠেলায় বড়া তোর কাছে বসাই দায় হয়ে যাবে, একটু বড়া শান্তিতে বিড়িও খেতে দিবি না। আমি কি আর খেতে চেয়েছিলাম নাকি? এমন হবে বলে জানলে আমি খেতামই না আগে। খাবিনি যখন তাহলে বড়া খেলি কেন? সে বড় অনেক ঘটনা, তোকে পরে বলবো খানা। না বড়া তুই আজই বল, তোর কি বালের ঘটনা আমি শুনবো। কয়েকদিন ধরেই বড় আমার গাজরের হালুয়া খেতে ইচ্ছে করছিল জানিস, তবে বড় গাজরের যা দাম আমার বড় শুনি ঘর ফেটে গেল, তাই আর খাওয়া হয়নি। একদিন রাস্তা দিয়ে আসছি, রাস্তায় বড় কঙ্কালের সঙ্গে দেখা হয়ে গেল। দেখলাম বড় সে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যাচ্ছিল ওরা। কি রে বড়, তোর বিয়ে টিয়ে লেগে গেল নাকি রে লাউরা? এত বাজার করে নিয়ে আসছিস, ওই আমাকে তো বড় নিমন্ত্রণ করলি না? বড় হ্যান্ডেল মেরে মেরে আমার হাতে ছাল উঠে যাচ্ছে, এখন আমার একটা মেয়ে জুটাতে পারলাম না, বোকাচোদা আবার আমার বিয়ে খাবে। পারলে বড় একটা জুটিয়ে দে না, তখন না হয় বড় গাঁট ঠিলে খাইয়ে দেবো তোকে। তাহলে বড় এত বাজার করেছিস কেন? আর কি বলবো বড়া, বাজারে গিয়ে দেখলাম সবজি বড় একদম জলের দাম। 10 টাকা কিলো মূলো, 5 টাকা পিস বাঁধাকপি, 7 টাকার ফুলকপি, তাই বড় ব্যাগ ভর্তি করে নিয়েছি। বলিস কি রে বড়া, এত দাম কম? আমি বড় কদিন ধরেই ভাবছি গাজরের হালুয়া খাবো, শুধু দাম বেশি বলে আমি বড় কিনতে যাইনি জানিস। আরে না রে বড়া, এখন বড় সব সবজি জলের দাম রে লাউরা। তাই বড় আমি ভাবছি এই ব্যাগটা রেখে এসে না আমি আরেকবার বাজার যাবো, পুরো ব্যাগ ভর্তি করে আবার নিয়ে আসবো না। এখন বড় আমি আসি, বুঝলি, তোর সঙ্গে পরে কথা হবে। বড়া এবার বড়া পা দিলে না তোর বড়া পদে লাথি মেরে তোর পদে ফুটো বন্ধ করে দেবো লাউরা। তারপর বড় আমি একটা ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা দিলাম। কাকু গাজর কত করে কিলো? এই তো ভাইপো 100 টাকা কিলো, একদম ফ্রেশ গাজর। দেবো নাকি 1 কিলো? পদ মেরেছিল ওরা, 100 টাকা কিলো গাজর? তাহলে কঙ্কাল বললো যে বড় সবজি একদম জলের দাম, এদিকে গাজরের দাম শুনে তো বড় আমার তো বড় ঘর ফেটে যাচ্ছে রে লাউরা। কম দামে সবজি খাবে তো ঘর মারাতে গাজরে হাত দিচ্ছে কেন? এই তো মূল্য 10 টাকা কিলো, নাও না, কত নেবে নাও না। হ্যাঁ পচা, আমাকে নাও, একদম কম দাম। আমার মতো কম দামে তুমি অন্য কোনো সবজি পাবে না। আমাকে নাও, আমাকে নাও। তোর দাম কি এমনি কম? তোকে তো বড় কেউ কিনতেই চায় না, আর আমাকে দেখছিস, আমাকে বড় সব বৌদিরা চায়। হাই বড়া, এটা তো কথা বলছে রে লাউরা। হ্যাঁ রে গাজর, সব বৌদিরা তোকে নিয়ে যায় কি করে রে? ও তুমি বুঝবে না পচাটা, আর একটু বড় হোক তারপর সব বুঝে যাবে। বালের গল্প দিলি লাউরা, আজ বিয়ে দিলে এবার আমি কাল বড় 4-6 বালের বাপ হবো রে লাউরা। এখন আমি বড় হইনি? তুমি শুধু বড়ই হয়েছো, তোমার অন্য কিছু বড় হয়নি। বিয়ে তো করতে পারো, তবে বাপ হতে পারবে বলে আমার মনে হয় না। কি বললি বড়া, আমি বড় বাপ হতে পারবো না? ওর কথা বাদ দাও তো পচাদা, কবে কোন বৌদি ওকে একাদ্রে কিনে নিয়ে যাচ্ছে তার আবার অত জ্ঞান। কই রে ভাইপো, এত কি ভাবছিস? কি দেবো বল? মানে কাকু, মূলো দিয়ে কি হালুয়া বানানো যায়? চুদির ভাই আমার, 10 টাকার মূল্য কিনে আবার গাজরের হালুয়া খাবে, তা বলে চিনি আর দুধটা কি গাঁট থেকে বের করে দিবি? না না কাকু, ওসব বাড়িতেই আছে, তুমি শুধু বলো মূলো দিয়ে কি গাজরের হালুয়া বানানো যাবে? এই নে তোর 1 কিলো মূলো, তুই হালুয়া খাবি না গান মারাবি, এবার তুই বুঝগে যা। আমি বড় ঠিক বুঝতে পারছি না, বুঝলি, তোর বড় এত দাম কম আর লেওড়া গাজরের দাম কেন এত বেশি? ওর আসলে হালুয়া, তরকারি, চচ্চড়ি
সবকিছুতেই ওকে ব্যবহার করে, এমনকি ওকে ফ্রাইড রাইসে ওকে ব্যবহার করা হয়, তাই ওর একটু দামটা বেশি দাদা। আর আমাকে তো ওরা শুধু ভাজা আর চচ্চড়ি করে, শুধু মদের চাট হিসেবে ব্যবহার করার জন্য, তাই আমার দামটা একটু কম দাদা। হ্যাঁ ধর লাউরা, আমি ভাবলাম মূলেরও হালুয়া করা যায়।